সকলকে জসিম টিউটোরিয়ালের পক্ষ থেকে স্বাগতম। সাথে আছি আমি ফারুক। আজকে আমাদের প্রাইমারি ব্যাচের যে ক্লাস সেটা হচ্ছে ঐকিক নিয়ম। তো আমরা আজকে ঐকিক নিয়ম সম্পর্কে কথা বলবো। ঐকিক এমন একটা অঙ্ক যে কোনো পরীক্ষায়, বাংলাদেশের যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় ঐকিক নিয়ম যে কোনো পরীক্ষায় আসে। সো আমরা ঐকিক নিয়ম সম্পর্কে খুব ভালোভাবে শেখার চেষ্টা করবো। তো চলুন আমরা ঐকিক নিয়ম শেখার চেষ্টা করি আজকে। তো আমরা ঐকিক নিয়মের অঙ্ক করতে গেলে আমাদের যে বিষয়টা খুব ভালোভাবে জানা থাকতে হবে সেটা হচ্ছে যে ঐকিক কি। আমরা ঐকিক বলতে সাধারণত যে কোনো অঙ্ক করতে গেলে প্রথমেই তার একক যে সংখ্যাটা আছে সেটাকে আমরা বের করার চেষ্টা করবো। যেমন আমরা প্রশ্নের ভিতরে লিখেছি যে 15টা খাসির মূল্য 5টি গরু মূল্যের সমান, 2টি গরুর মূল্য 30,000 টাকা হলে 30,000 টাকা হলে 2টি খাসির মূল্য কত। এরকম প্রশ্ন যদি পরীক্ষায় আসে তাহলে আমরা কিভাবে সমাধান করতে পারি। তো চলুন আমরা সমাধান হিসেবে লিখতে পারি যে এখানে দেওয়া আছে যে 2টি গরুর মূল্য এখানে দেওয়া আছে 30,000 টাকা। তাহলে 2টি গরুর মূল্য যদি 30,000 টাকা দেওয়া হয় তাহলে একটি গরুর মূল্য হবে 15,000 টাকা, অর্থাৎ 15,000 টাকা। তাহলে আমরা এখানে দুইটি যদি 30,000 টাকা হয় তাহলে আমরা একটি দাম আমরা এখানে বের করে নেব। তাহলে একটি দাম যদি 15,000 টাকা হয় তাহলে আমরা দেখতেছি যে 2টি গরুর মূল্য 30,000, একটা দাম হচ্ছে 15,000 টাকা। তাহলে একটি গরুর দাম যদি 15,000 টাকা হয় তাহলে 5টি গরুর দাম কত। তাহলে আমরা এখানে 5 দিয়ে গুণ করে দিতে পারি যে 5টি গরুর দাম হচ্ছে 15,000 টাকার সাথে আমরা 5 দিয়ে গুণ করতে পারি, তাহলে হচ্ছে 75,000 টাকা। তাহলে 5টি গরুর মূল্য যদি আমরা 75,000 টাকা পাই তাহলে এখানে স্পষ্টভাবে বলা আছে যে 15টি খাসির মূল্য 5টি গরুর মূল্যের সমান। তাহলে 5টি গরুর মূল্য যদি আমরা 75,000 টাকা পাই তাহলে 5টি গরু হচ্ছে 15 খাসির মূল্যের সমান। তাহলে একটি খাসির মূল্য কত আমাদের সেটা বের করে নিতে হবে। যদি এটাকে আমরা 15 দ্বারা ভাগ করে নিই তাহলে একটি দাম আমরা সহজেই বের করতে পারবো। তাহলে এটাকে আমরা 15 দ্বারা ভাগ করি। তাহলে 15 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে এখানে আমরা পাই 5,000 টাকা। তাহলে একটার দাম পাচ্ছি 5,000 টাকা, অর্থাৎ আমরা এখানে খাসির মূল্য বের করতে যাচ্ছি। তাহলে একটি খাসির মূল্য আমরা পেয়েছি 5,000 টাকা। একটি খাসির মূল্য যদি 5,000 টাকা হয় তাহলে 2টি খাসির মূল্য কত হবে, 2 দিয়ে গুণ করলে হবে 10,000 টাকা। সুতরাং আমরা বলতে পারি যে 15টি খাসির মূল্য 5টি গরুর মূল্য সমান। এই ক্লু থেকে আমরা বলতে পারি যে 2টি গরুর মূল্য 30,000 হলে 2টো খাসির মূল্য আমরা পাবো 10,000 টাকা। সুতরাং আমাদের উত্তর হবে 10,000 টাকা। তো চলুন আমরা আরেকটা প্রশ্নের সমাধান করি। এটা আমাদের প্রাইমারি পরীক্ষায় এসেছিল। তো আমরা এখানে লিখেছি যে আখের মিশ্রণে 20% চিনি রয়েছে, 50 কেজি চিনি উৎপাদনের জন্য কত কেজি আখ প্রয়োজন। যদি এরকম প্রশ্ন আসে তাহলে আমরা বিষয়টাকে এভাবে ভাববো যে আমাদের এখানে যে প্রশ্নটা লেখা আছে যে আখের মিশ্রণে 20% চিনি রয়েছে, অর্থাৎ আখের মিশ্রণে এই যে আখটা মিশ্রণ করছি এখানে 20% চিনি বলতে আমরা কি বুঝি। 20% চিনি বলতে আমরা এখানে বুঝতেছি যে 100 কেজি আখের ভিতরে 20 কেজি চিনি রয়েছে। যদি 100 কেজি আখের ভিতরে 20 কেজি চিনির প্রয়োজন হয় তাহলে 50 কেজি চিনি উৎপাদন করার জন্য আমাদের কত কেজি আখ প্রয়োজন হবে। এই প্রশ্নটা এখানে করা ছিল। তো চলুন আমরা এখানে সমাধান হিসেবে দেখতে পারি যে আমরা লিখতে পারি সমাধান যে এখানে যেহেতু 50 কেজি চিনি উৎপাদনের কথা এখানে বলা আছে তাহলে আমরা বলতে পারি যে 20 কেজি চিনির জন্য আখের প্রয়োজন হচ্ছে 100 কেজি। তাহলে আমরা এখানে লিখতে পারি যে 20 কেজি চিনিতে আখের প্রয়োজন হলো 100 কেজি। তাহলে 20 কেজি চিনিতে যদি আখের প্রয়োজন 100 কেজি হয় তাহলে 1 কেজিটা কত হবে। তাহলে আমরা একটু সহজে বুঝতে পারি যে 1 কেজি তো অবশ্যই কম হবে। সুতরাং 1 কেজি চিনিতে আখের প্রয়োজন হবে 100/20, অর্থাৎ এত কেজি। তাহলে এখানে দেওয়া আছে 50 কেজিতে কত লাগবে। তাহলে 50 কেজিতে অবশ্যই আমাদের কত লাগবে, 50 কেজিতে আমাদের বেশি লাগবে। তাহলে আমরা এখানে 100 এর সাথে 50 গুণ করে 20 দ্বারা এটাকে ভাগ করতে পারি। তাহলে যদি এটাকে ভাগ করি তাহলে আমাদের সহজে এটা হয়ে যায়। সহজে আমরা কাটাকাটি করতে পারি 50, অর্থাৎ 5 5 25, 250 কেজি। তাহলে আমরা সহজেই বুঝতে পারলাম যে আখের মিশ্রণ 20% চিনি থাকলে 50 কেজি চিনি উৎপাদনের জন্য আমাদের মোট আখ প্রয়োজন 250 কেজি। সুতরাং আমাদের উত্তর হবে 250। চলুন আমরা আরেকটা প্রশ্ন লিখেছি সময় এবং কাজের ঐকিক থাকলে আমরা কিভাবে করব। তো সময় এবং কাজের ঐকিকের ভিতরে আমাদের যে পরিমাণ খাদ্যের কথা একটা প্রশ্ন আমরা লিখেছি। প্রশ্ন হচ্ছে যে পরিমাণ খাদ্য 200 জন লোকের 20 সপ্তাহ চলে ওই পরিমাণ খাদ্য কতজন লোকের 8 সপ্তাহ চলবে। আমরা এরকম যদি কোনো প্রশ্ন পাই তাহলে আমরা এখানে দিনের বিষয়টা আমরা খেয়াল রাখবো। আমরা জানি
সাধারণত দিন কমলে বা বাড়লে এটা গুণ বা ভাগ হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে চলুন আমরা প্রশ্নের ভিতরে দেখি। তো আমরা সমাধান লিখতে পারি যে সমাধান এখানে দেওয়া আছে যে আমাদেরকে 8 সপ্তাহ চলবে ওই পরিমাণ খাদ্য, অর্থাৎ তাহলে ওই পরিমাণ খাদ্য কতজন লোকের, তাহলে আমাদেরকে কতজন লোকের, তার আমাদের লোক সংখ্যা কিন্তু আমাদেরকে বের করে নিতে হবে। তাহলে এখানে সমাধান হিসেবে বলতে পারি যে 20 সপ্তাহ চলছে 200 জন লোকের। তাহলে আমরা এখানে সংক্ষিপ্তভাবে লেখার চেষ্টা করি যে 20 সপ্তাহ যদি 200 জন লোকের চলে, তাহলে 1 সপ্তাহ অবশ্যই বেশি জন লোকের চলবে। তাহলে এখানে যদি বেশির কথা হয় তাহলে কিন্তু এটা গুণ হয়ে যাবে। তাহলে আমরা এটা 200 এর সাথে 20 কে গুণ করে দিব, তাহলে এতজন লোকের চলবে। আবার এখানে বলতেছে ওই পরিমাণ খাদ্য 8 সপ্তাহ চলবে কতজন লোকের। তাহলে আমরা জানি যে 8 সপ্তাহ যদি কথা বলা হয় তাহলে এখানে আগে বেশি দিন চলছিল, দিন বেশি হয়ে গেছিল, এখন কিন্তু এটা কম চলবে। তাহলে এটাকে 8 দ্বারা আমাদেরকে ভাগ করে দিতে হবে। তাহলে এটাকে যদি আমরা 8 দ্বারা ভাগ করি তাহলে আমাদের যে ফলাফলটা আমরা পাবো ওই ফলাফলটাই আমাদের উত্তর হবে। তাহলে আমরা এখানে এটাকে ভাগ করে নিতে পারি। যদি আমরা এটাকে সহজে ভাগ করে নেই তো 2 দিয়ে কাটলাম, তাহলে হচ্ছে 2 দিয়ে কাটলে 4, 2 দিয়ে কাটলে 10, তাহলে 4 5 20, 20 50, তাহলে 50 দিয়ে 10 কে যদি আমরা গুণ করি তাহলে আমাদের 5 একে 5 আর 2 টা 500, অর্থাৎ 500 জন লোকের চলবে। তাহলে আমরা সহজেই বলতে পারি যে ওই পরিমাণ খাদ্য আমাদের 500 জন লোকের 8 সপ্তাহ চলবে, সুতরাং উত্তর হবে 500। আমরা আরেকটা প্রশ্নের সমাধান করব, সেটা হচ্ছে 15 জন লোকের কোনো কাজের অর্ধেক করতে 20 দিন লাগে, কত দিনে 20 জন লোক পুরো কাজটি সম্পন্ন করতে পারে। যদি এরকম প্রশ্ন আসে তাহলে আমরা এটা কিভাবে সমাধান করব। তো এখানে একটা বিষয় খেয়াল করতে হবে, সেটা হচ্ছে যে আমরা এখানে দেখতেছি যে 15 জন লোকের একটা কোনো কাজের অর্ধেক করতে 20 দিন সময় লেগেছে এখানে। তাহলে 15 জনের যদি অর্ধেক করতে 20 দিন সময় লাগে তাহলে সম্পূর্ণ করতে কতদিন লাগবে? অবশ্যই 20 দুগুণে 40 দিন। তাহলে 15 জন লোকের সম্পূর্ণ কাজটা করতে লাগে 40 দিন। তাহলে আমরা সমাধান হিসেবে আমরা লিখতে পারি যে এখানে 20 জন দেওয়া আছে, তাহলে আমরা লিখতে পারি যে 15 জন লোকের সম্পূর্ণ কাজটি করতে সময় লেগেছে এখানে 40 দিন। কারণ এখানে দেওয়া আছে অর্ধেক করতে যদি 20 দিন লাগে তাহলে সম্পূর্ণ করতে গেলে 40 দিন সময় লাগবে। তাহলে একজন লোকে যদি সম্পূর্ণ করতে চায় তাহলে কিন্তু দিন তার বেশি লেগে যাবে। তাহলে এখানে যদি বেশি লেগে যায় তাহলে এটা আমরা গুণ করে দিব। তাহলে 15 দ্বারা এটাকে আমরা গুণ করে দিব, এতদিন লাগবে। আবার দেওয়া আছে এখানে যে কত দিনে 20 জন লোকে পুরো কাজটি শেষ করতে পারবে। তাহলে কতদিন, তাহলে আমরা দিনটাকে এখানে বের করব। তাহলে এখানে দেওয়া আছে 20 জন লোকে কতদিন করবে। তাহলে 20 জন লোকে যদি সম্পূর্ণ কাজটি করতে চায় তাহলে আমাদের দিনের সংখ্যা কমে যাবে। তাহলে যদি কমে যায় তাহলে আমরা ভাগ করে দিব। তাহলে এখানে 20 দ্বারা ভাগ করে দিলাম। তাহলে 20 দুগুণে 40, 15 দুগুণে 30 দিন। তাহলে আমাদের উত্তর হবে 30 দিন। তো চলুন আমরা আরেকটা প্রশ্নের সমাধান করি, সেটা হচ্ছে যে 9 জন শ্রমিক 720 টাকা আয় করেন 4 দিনে, তাহলে 12 জন শ্রমিক ওই পরিমাণ টাকা আয় করবে কত দিনে। তাহলে 720 টাকা আয় করতেছে এখানে 9 জন শ্রমিকে যদি 720 টাকা আয় করে তাহলে ওই পরিমাণ টাকা বলতে আমরা বুঝি ওই 720 টাকায় আমাদেরকে আয় করার কথা বলতেছে। তাহলে যেহেতু এখানে 720 টাকার কথা বলতেছে তাহলে আমরা 720 টাকা এখানে আমরা লিখবো না, কারণ ওই পরিমাণ টাকায় আমাদের আয় করতে কতদিন লাগবে সেই বিষয়টা আমরা লিখব। চলুন আমরা সমাধান হিসেবে লিখি যে এখানে দেওয়া আছে ওই পরিমাণ টাকা আয় করবে কতদিনে। তাহলে আমরা এখানে দিনটাকে বের করে নিব। তাহলে দিনটাকে বের করে নিলে আমরা লিখতে পারি যে 9 জন, তাহলে আমরা লিখতে পারি যে 9 জন লোকের সময় লাগে 4 দিন। তাহলে 9 জন লোকের যদি 4 দিন সময় লাগে তাহলে কি করার জন্য? 720 টাকা আয় করার জন্য। যেহেতু ওই পরিমাণ টাকার কথা বলা আছে এজন্য আমরা টাকা বিষয়টা আর এখানে লিখলাম না। তাহলে 9 জন লোকের সময় লাগছে 4 দিন, অর্থাৎ 720 টাকা আয় করতে সময় লেগেছে 4 দিন। তাহলে একজন লোক যদি এই সময় আয় করতে যায় তাহলে তার অবশ্যই সময় বেশি দিন লাগবে। এবং পরবর্তীতে বলছে যে 12 জন শ্রমিক এই 720 টাকা আয় করতে গেলে তার কতদিন লাগবে। তাহলে এখানে আমরা বলতে পারি সুতরাং
যে 12 জন শ্রমিকের সময় লাগবে, তাহলে 12 জন শ্রমিকের সময় অবশ্যই কম লাগবে। তাহলে আমরা যদি সময় কম লাগে তাহলে আমরা সেটাকে ভাগ করে দিব। তাহলে আমরা ভাগ করলে আমরা পাচ্ছি 4 একে 4, 3 4 12, তাহলে 3 3 9, তাহলে হচ্ছে 3 দিন। তাহলে 720 টাকা আয় করতে গেলে 12 জন শ্রমিকের এই 3 দিন সময় লাগবে। সুতরাং আমাদের উত্তর হবে 3 দিন। তো চলুন আমরা আরেকটা প্রশ্ন সমাধান করি, যে অতিরিক্ত শ্রমিক সংখ্যা, অর্থাৎ আমাদের কোনো কাজ করতে গেলে যখন অতিরিক্ত শ্রমিকের প্রয়োজন পড়ে তখন আমরা সেই সমস্যাগুলো কিভাবে সমাধান করব। যদি এরকম কোনো প্রশ্ন আসে, যেমন 30 জন লোকের একটি কাজ 21 দিনে করলে ওই কাজ 18 দিনে শেষ করতে নতুন কতজন শ্রমিক লাগবে, তাহলে আমাদের এখানে নতুন অর্থাৎ অতিরিক্ত শ্রমিক সংখ্যা কত লাগবে সেটা আমাদেরকে বের করতে হবে। তো এরকম প্রশ্ন যদি হয় তাহলে আমরা বের করব এরকম ভাবে, যে সমাধান আমরা বের করবো এভাবে, যে 21 দিন সময় লেগেছে 30 জন লোকের, 21 দিন সময় লেগেছে, অর্থাৎ আমাদেরকে লোক সংখ্যাটা বের করে নিতে হবে। তাহলে আমরা এখানে বলতে পারি যে 21 দিন সময় লাগছে 30 জন লোকের। তাহলে যদি সেই কাজটা একদিনে করতে যা তাহলে লোক সংখ্যা অবশ্যই বেশি লাগবে, যদি বেশি লাগে তাহলে সেটাকে আমাদেরকে গুণ করে ফেলতে হবে। এবার আমাদের প্রশ্ন ছিল যে অতিরিক্ত কতজন লোক লাগবে। তো অতিরিক্ত লোক আগে এই কাজটা 18 দিনে কতজন লোকে করতে পারে সেই বিষয়টা আমাদেরকে বের করে নিতে হবে। তাহলে একজনের যদি সময় বেশি লাগে, তাহলে একদিনে যদি করতে যে যদি সময়টা বেশি লাগে, তাহলে 18 দিনে যদি কাজটা করতে চাই তাহলে সময়টা অবশ্যই কম লাগবে। তাহলে যদি কম লাগে তাহলে আমরা সেটাকে ভাগ করে দিব। তাহলে 30 গুণন 21 ভাগ 18। তাহলে এটা যদি আমরা ভাগ করি তাহলে এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের আসে 3 6 18, 3 দিয়ে কাটলাম, তাহলে 3 7 21, 5 6 30, তাহলে হচ্ছে 35 জন লোকের। তাহলে 18 দিনে করতে পারে 35 জন লোকের, আর আগে আমাদের দেওয়া ছিল 30 জন লোকের। তাহলে অতিরিক্ত লোক কত লাগবে? তাহলে আমরা জানি যে অতিরিক্ত লোক লাগবে এই 35 থেকে আমরা আগের যে 30 জন লোক কাজ করতো সেটাকে আমরা বাদ দিয়ে দিব। যদি বাদ দিয়ে দেয় তাহলে অতিরিক্ত লোক লাগবে 5 জন। সুতরাং এই 5 জনই হবে আমাদের উত্তর। তো চলুন আমরা আরেকটা প্রশ্নের সমাধান করি, সেটা হচ্ছে যে কিভাবে আমরা শ্রমিক সংখ্যা বের করতে পারি। যে একটা প্রশ্ন লিখেছি এখানে যে 25 জন লোক একটি কাজ 14 দিনে করতে পারে, অর্থাৎ 25 জন লোক একটা কাজ যদি 14 দিনে করতে পারে তাহলে 10 দিনে শেষ করতে ওই কাজ শেষ করতে কতজন লোকের প্রয়োজন পড়বে। তাহলে আমরা যদি শ্রমিক সংখ্যা বের করতে চাই তাহলে এখানে আমাদের কি করতে হবে, এখানে আমাদের সমাধান হিসেবে আমরা লিখতে পারি যে যেহেতু আমাদেরকে এখানে কতজন লোক লাগবে সেই লোকের সংখ্যা বের করতে বলছে, তাহলে এখানে দেওয়া আছে 25 জন লোক এবং এখানে দেওয়া আছে 14 দিন এবং 10 দিনে শেষ করতে হবে। তাহলে আমরা বলতে পারি যে সমাধান হিসেবে আমরা বলতে পারি যে 14 দিন সময় লেগেছে, 14 দিন সময় লেগেছে কতজন শ্রমিকের? 25 জন শ্রমিকের। তাহলে একদিনে যদি কাজটা করতে চায় তাহলে শ্রমিক সংখ্যা কি বেশি লাগবে না অবশ্যই কম লাগবে? কমেন্টে আপনারা অবশ্যই জানিয়ে দিবেন। তাহলে একদিনে যদি কাজটা করতে চায় তাহলে শ্রমিক সংখ্যা অবশ্যই বেশি লাগবে। তাহলে যদি বেশি লাগে তাহলে সেটাকে আমরা গুণ করে দিব। এবার আমাদের যে প্রশ্নটা ছিল যে কতজন লোক লাগবে, তাহলে 10 দিনে শেষ করতে গেলে কতজন লোক লাগবে এরকম প্রশ্ন। তাহলে 10 দিনে কতজন লোক লাগবে, তাহলে আমরা এখানে 10 দিনে যদি কাজটা করতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই শ্রমিক সংখ্যা কম লাগবে। যদি কম লাগে তাহলে সেটাকে আমরা ভাগ করে দিব। তাহলে এটাকে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের ফলাফল দাঁড়ায় 5 দিয়ে কাটলে 5 × 10, 5 5 25, 7 2 14, অর্থাৎ 5 7 35 জন। তাহলে 25 জন লোকের কাজটা 14 দিনে যদি করে তাহলে 10 দিনে শেষ করতে গেলে অবশ্যই আমাদের 35 জন শ্রমিকের প্রয়োজন হবে। সুতরাং 35 হবে আমাদের উত্তর। চলুন আমরা আরেকটা ভিডিও নিয়ে কথা বলি। আমরা এখানে প্রশ্নে লিখেছি যে কোন দুর্গে 720 জন সৈন্যের 20 দিনের খাবার মজুদ আছে। 10 দিন পর কিছু নতুন সৈন্য আসায় অবশিষ্ট কাজে তাদের 8 দিনে চললো। কতজন সৈন্য এসেছিল, অর্থাৎ আমাদের অতিরিক্ত সৈন্য সংখ্যা বের করতে হবে কতজন সৈন্য দুর্গে এসেছিল। যদি এরকম কোনো প্রশ্ন আমাদের দেওয়া থাকে তাহলে আমাদের যেভাবে সমাধান করতে হবে যে এখানে 20 দিনের খাবার দেওয়া আছে,
এবং 10 দিনের খাদ্য দেওয়া আছে, তাহলে আমাদের অবশিষ্ট দিনটা আমাদেরকে বের করে নিতে হবে। তাহলে আমাদের অবশিষ্ট যে দিনটা আছে আমরা জানি যে অবশিষ্ট দিনের সংখ্যা হচ্ছে কত, এখানে ছিল 20 দিন, তারপরে আছে এখানে আছে 10 দিন। তাহলে আমরা যদি অবশিষ্ট দিন পাই তাহলে সেটা হচ্ছে 10 দিন, অর্থাৎ এই 10 দিন এই 720 জন সৈন্যের চলছে। তাহলে আমরা কিন্তু জানি, তাহলে আমরা কত পেলাম যে 10 দিন চলছে 720 জন সৈন্যের। তাহলে 10 দিন যদি 720 জন সৈন্যের খাদ্য চলে, তাহলে আমাদের প্রশ্নে দেওয়া ছিল যে অবশিষ্ট খাদ্য 8 দিন চললে কতজন সৈন্য দুর্গে এসেছিল। যদি এরকম হয় তাহলে আমরা বলতে পারি যে এখানে আমাদের আরেকটা ক্লু দেওয়া ছিল, সেটা হচ্ছে 8 দিন, এই ক্লুটা আমাদেরকে দেওয়া ছিল। তাহলে আমরা বলতে পারি যে 10 দিন চলেছে, 10 দিন চলছে 720 জন সৈন্যের, তাহলে 10 দিন যদি 720 জন সৈন্যের চলে, তাহলে একদিন যদি চলার কথা বলা হয় তাহলে সেটা অবশ্যই বেশি দিন, বেশি লোকের জন্য সেটা চলবে। তাহলে এটা আমরা জানি যে বেশি যদি বলা হয় তাহলে সেটা গুণ হয়ে যায়, তাহলে আমরা এটাকে গুণ করে দিতে পারি। আবার আমাদের প্রশ্ন হচ্ছে যে অবশিষ্ট খাদ্য 8 দিন চললে কতজন সৈন্য এসেছিল। তাহলে যদি 8 দিন চলে তাহলে অবশ্যই কম জন লোকের জন্য চলবে। তাহলে যদি কম হয় তাহলে সেটাকে আমাদেরকে ভাগ করে দিতে হবে। তাহলে আমরা এটাকে ভাগ করে ফেলছি 10 ভাগ, আর যদি এটাকে আমরা ভাগ করি তাহলে এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের আসে কত, 2 দিয়ে 4, 2 দিয়ে 5, 4 একে 4, 4 এটা বলতে 180, অর্থাৎ 180 গুণন 5 অর্থাৎ 900 জন। তাহলে এখানে আমরা পাচ্ছি 900 জন। তাহলে এখানে আগে ছিল 720 জন সৈন্যের, আর আমরা পরবর্তী পেয়েছি 900 জন সৈন্যের কথা। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে যে কতজন সৈন্য এসেছিল। তাহলে সৈন্যের সংখ্যা ছিল 720 জন, 700 আগে ছিল 720 জন, আর আমরা পেয়েছি এখানে 900 জন। তাহলে আমরা এখানে 900 জনকে মাইনাস করে দিই। যদি এটাকে আমরা মাইনাস করি তাহলে আমাদের সৈন্যের সংখ্যা দাঁড়ায় 180 জন। সুতরাং এই 180 জনই হচ্ছে আমাদের উত্তর। তো ধন্যবাদ সকলকে। যদি ভালো লাগে, আমাদের টিউটোরিয়ালটি যদি ভালো লাগে তাহলে আমাদের সাথে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কোনো সমস্যা থাকলে আমাদেরকে জানিয়ে দিবেন, আমরা তার সমাধান করে দেবো ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ।